1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান আমরা জানি কস স্কোয়ার থিটা। এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের 17 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব গ বিভাগ থেকে অধ্যায় 9 ত্রিকোণমিতি অংশ থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 6টি প্রশ্ন নির্বাচন করেছি, যার মধ্য থেকে আজকে 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এই প্রশ্নটি যশোর বোর্ড 2022 সালে এসেছিল। এর পূর্বে আমরা 16টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। আর সবগুলো প্রশ্নের সমাধান পেতে প্রতিটি ভিডিওর ডিসক্রিপশনে এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি শেয়ার করেছি, যেখান থেকে সকল অঙ্কের সমাধান পাওয়া যাবে। এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে 4টি মান দেওয়া আছে। x সমান sin থিটা, y সমান cos থিটা, p সমান 1 প্লাস sin a, q সমান 1 মাইনাস sin a। এই মানগুলো থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে বলছে। ক নম্বরে দেখাও যে x বাই y ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল x প্রমাণ করে দেখাতে হবে। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দিয়ে বাকি প্রশ্নগুলো সমাধান করব। চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নটি সমাধান করতে উদ্দীপকে আমাদের যে মানগুলো দেওয়া ছিল তার মধ্যে দুটি মান আমাদের প্রয়োজন হবে, x সমান sin থিটা এবং y সমান cos থিটা। সেজন্য আমরা এই দুটি মান প্রথমে লিখেছি। আর লেফট সাইডে আমাদের ছিল x বাই y ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখন যদি আমরা এখানে মানগুলোকে বসাই, x সমান এখানে দেওয়া আছে sin থিটা, তাই আমরা x এর জায়গায় লিখবো sin থিটা। y সমান দেওয়া আছে এখানে cos থিটা, তাই y এর জায়গায় আমরা লিখবো cos থিটা। 1 আছে রাখলাম, x সমান দেওয়া আছে এখানে sin থিটা, আর যেহেতু x এর উপর স্কোয়ার আছে তাই sin স্কোয়ার থিটা। এটা যা আছে ঠিক তাই রেখে দেবো। আরেকটা লাইন বাড়াচ্ছি আমরা, sin থিটা বাই cos থিটা। আর এই পাশে 1 মাইনাস sin স্কোয়ার থিটা সমান আমরা জানি cos স্কোয়ার থিটা। তো আমরা এখানে সূত্রটি প্রয়োগ করলাম। এরপরে এখানে যা আছে ঠিক তাই রেখে দিব, অর্থাৎ sin থিটা আর নিচে হচ্ছে cos থিটা। এখন রুট আর স্কোয়ার কেটে দিলে এখানে থাকবে কি শুধু cos থিটা। উপরের cos থিটা আর নিচের cos থিটা আমরা কেটে দিতে পারি, তাহলে এখানে শুধুমাত্র থাকছে কত sin থিটা। আর sin থিটা সমান আমরা কি লিখতে পারি, যেহেতু আমাদের মান দেওয়া ছিল sin থিটা, x সমান sin থিটা, তাই sin সমান x লিখতে পারি। এই xই আমাদের কি করতে বলেছিল, প্রমাণ করতে বলেছিল। লেফট সাইড সমান রাইট সাইড শুড দ্যাট যেহেতু দেখাতে বলেছে। এই হলো আমাদের ক নম্বর প্রশ্নের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ একটি প্রশ্ন। এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলছে সমাধান করো 2 মাইনাস 5x ইকুয়াল x স্কোয়ার মাইনাস y স্কোয়ার যখন থিটা সূক্ষ্মকোণ। আর এখানে আমাদের উদ্দীপকে x এর মান দেওয়া আছে, y এর মানও দেওয়া আছে। এই দুটি মান থেকেও কিন্তু আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করতে পারবো। চলো শুরু করা যাক। খ নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের উদ্দীপকে দুটি মান প্রয়োজন হবে, x সমান sin থিটা, y সমান cos থিটা। আর যেহেতু এটা সমাধান করতে বলেছে, তাই আমরা এখন x এর জায়গায় এবং y এর জায়গায় মানগুলোকে বসিয়ে দেব। তাহলে এখানে 2 আছে থাক, 5 আছে, 5 কেও আমরা রেখে দিচ্ছি। আর x সমান হচ্ছে কত, sin থিটা। এরপরে সমান x সমান যেহেতু sin থিটা আর x এর উপরে স্কোয়ার আছে তাই sin স্কোয়ার থিটা। এরপরে মাইনাস y সমান এখানে cos থিটা আর y এর উপর স্কোয়ার আছে তাই এখানে আমরা cos স্কোয়ার থিটা লিখতে পারি। এখন এখানে 2 মাইনাস 5 sin থিটা আছে, sin থিটাকে আমরা রেখে দিলাম। আর এই পাশে sin স্কোয়ার থিটা আছে, sin স্কোয়ার থিটাকে রাখছি। আর মাইনাস আছে, মাইনাস করে রাখলাম। cos স্কোয়ার থিটা সমান আমরা একটি সূত্র লিখতে পারি, 1 মাইনাস sin স্কোয়ার থিটা। আমরা সূত্রটাকে প্রথমে লিখলাম। এরপরে আমরা 2 মাইনাস 5 sin থিটা আছে, sin থিটাকে রাখছি সমান পাশে sin স্কোয়ার থিটা আছে, এটাকেও রেখে দিলাম। মাইনাস ব্র্যাকেটটাকে উঠিয়ে দিব, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কি হয়ে যাবে sin স্কোয়ার থিটা। আমরা এখানে হিসেব করে নেব, 2 মাইনাস 5 sin থিটা আছে, sin থিটাকে রাখছি। এরপরে এখানে একটা sin স্কোয়ার থিটা, এখানে একটা, যেহেতু যোগ অবস্থায় আছে তাই এখানে 2 sin স্কোয়ার থিটা হয়ে যাবে। তাই আমি এখানে 2 sin স্কোয়ার থিটা রাখলাম। আর এখানে আছে কিন্তু -1। এখন আরেকটা কাজ আমরা করতে পারি, এটা পুরোটা এই পাশে নিয়ে আসছি, অর্থাৎ 2 sin স্কোয়ার থিটাকে এই পাশে নিয়ে আসছি, পুরো অংশটা অর্থাৎ -1। পুরো অংশ নিয়ে আসলে চিহ্নের পরিবর্তন হয় না। আর এই পাশে পুরোটাকে পার করে দিচ্ছি, তাহলে 2 মাইনাস 5 sin থিটা। এবার আমরা এখানে 2 sin স্কোয়ার থিটাকে রেখে দেব। এরপরে এই -5 sin থিটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 5 sin থিটা। এরপরে -1 আছে রাখছি, আর 2 কে ওই পাশে নিয়ে আসছি, তাহলে 2 কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, কারণ এই পাশে আছে প্লাস। সমান কত, 0, কিছুই থাকলো না। আবার এখানে আমরা 2 sin স্কোয়ার থিটা আছে এটাকে রাখছি, প্লাস 5 sin থিটা এটাকে রাখছি। -1 আর -2 যদি আমরা হিসেব করি তাহলে কত হয়ে যাবে, -3। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি উৎপাদক হয়েছে। আর উৎপাদকের প্রথমে যদি কোনো সংখ্যা আসে সেটাকে শেষ সংখ্যার সাথে গুণ করে নিতে হয়। তাহলে প্রথমে যদি আমরা 2 আর 3 গুণ করে নেই, তাহলে 3 দুগুণে 6 হবে। এখন 6কে এমন দুইটা গুণনীয়ক দিয়ে গুণ করতে হবে যেন 6 হয় এবং যোগ বিয়োগ করে মাঝের সংখ্যাটা হয়। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি যে 2 sin স্কোয়ার থিটা আছে রাখছি, 6 1
কে 6, তাহলে আমরা এখানে প্লাস 6 সাইন থিটা নিব। 6 থেকে একবার দিলে আবার সাইন থিটা থাকবে, এরপরে মাইনাস কি সাইন থিটা, আর এই পাশে 3 ছিল, 3 রাখছি সমান 0। এখন আমরা এই দুইটা অংশ থেকে একটা কমন নেব, তাহলে যদি আমরা এখানে 2 সাইন কমন নেই, 2 সাইন থিটা কমন নেই, তাহলে এখানে আরো একটা সাইন থিটা থাকছে। যেহেতু 2 কমন নিয়েছি, যেটা কমন নিব সেটা দিয়ে ভাগ, তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে থাকবে কত 3। এরপরে মাইনাস এই দুইটার মধ্যে থেকে যদি আমরা এখানে 1 কমন নেই তাহলে নিতে পারি, তাহলে থাকছে এখানে সাইন থিটা মাইনাসে মাইনাসে প্লাস 3 একে 3, এর এই পাশে থাকলো 0। 2 সাইন থিটা মাইনাস 1 এটাকে একটা, এরপরে হচ্ছে কত সাইন থিটা প্লাস হচ্ছে 3, এটা সমান 0। এখন এটা সমান একবার 0, আবার এটা সমানও একবার 0, আলাদা আলাদা করে লিখবো, অর্থাৎ 2 সাইন থিটা মাইনাস 1 সমান একবার 0, অথবা সাইন থিটা প্লাস 3 সমান একবার 0, দুইটাকে আলাদা করে লিখলাম। এখন আমরা হিসেব করে নেব, অর্থাৎ এখানে 2 সাইন থিটা 1টাকে যদি আমরা এই পাশে পার করি তো প্লাস 1 হয়ে যাবে, আর এই পাশে আমরা সাইন থিটাকে রাখবো আর 3 কে এই পাশে পার করব, 3 প্লাস আছে এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস। তো এখন আমরা এখানে আরেকটি কাজ করব, অর্থাৎ এখানে সাইন থিটাকে রাখবো আর 2 কে এই পাশে পার করে দেবো, 2 গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ, আর এটা যেহেতু ঋণাত্মক মান আসছে তাই এটা গ্রহণযোগ্য হবে না, তাই আমরা এখানে লিখিয়ে দিতে পারি নট অ্যাকসেপ্টেড। এখন এটাকে যদি আমরা হিসাব করি তাহলে সাইন থিটা, সাইন কত ডিগ্রি সমান 1/2, আমরা জানি সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে 1/2। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা সাইনকে বাদ করে দেই তাহলে থিটা সমান আমরা এখানে পাচ্ছি কত 30 ডিগ্রি। এটাই হলো আমাদের আনসার, যা সূক্ষ্মকোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও কোনো সমস্যা হয়ে থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আমরা এখন গ নম্বর প্রশ্নটি সমাধান করব। গ নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে √p/q সমান 1/cos a প্লাস 1/cot a, আর উদ্দীপকে আমাদের এখানে p সমান একটি মান দেওয়া আছে, q সমান একটি মান দেওয়া আছে, এই দুটি মান থেকে আমরা গ নম্বর প্রশ্নটিকে প্রমাণ করব। চলো শুরু করি। গ নম্বর প্রশ্নে এটা সমান এটা প্রমাণ করতে হবে, আর উদ্দীপকে আমাদের এই দুটি মান দেওয়া ছিল। এখন আমরা প্রথমে লেফট সাইড ধরে নেব, অর্থাৎ লেফট সাইডে আমাদের কি আছে √p/q। আমরা এখানে মান বসাবো, p সমান এখানে দেওয়া আছে 1 প্লাস সাইন a, তাহলে আমরা প্রথমে p এর মান বসাবো 1 প্লাস সাইন এ, আর নিচে কিউ সমান আমাদের মান আছে এখানে 1 মাইনাস সাইন এ, আমরা এখানে মান বসিয়ে দিলাম, এর উপরে আছে রুট। এখন আমরা এখানে একটি কাজ করব, সেটা হচ্ছে লব এবং হরকে 1 প্লাস সাইন এ দ্বারা গুণ করব। তাহলে আমি প্রথমে রুট নিয়ে নিচ্ছি, যেহেতু লব এবং হরকে 1 প্লাস সাইন এ দ্বারা গুণ করব, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে লব এবং হরকে আমরা গুণ করছি 1 প্লাস সাইন এ দ্বারা। যখন এই ধরনের অঙ্কগুলো থাকবে তখন ঠিক এই কাজটাই করলে আমাদের অঙ্কটি সহজ হয়। এরপরে নিচে আছে আমাদের 1 মাইনাস সাইন এ, এটার সাথে গুণ করছি আমরা 1 প্লাস সাইন এ দ্বারা। এরপরে আমরা এখানে যেহেতু একই জিনিস তাই এটা হোল স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 1 প্লাস সাইন এ এর উপরে হোল স্কোয়ার হয়ে যাবে, আর রুটটাকে আমরা আলাদা আলাদা করে নিচ্ছি। এরপরে নিচে আমরা দেখতে পাচ্ছি যে একটা সূত্র হয়েছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা সমান আমরা সূত্র জানি, এটার উপরে রুট আলাদা করে নিব, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার বলতে 1 এর উপর স্কোয়ার আর বি স্কোয়ার বলতে সাইন স্কোয়ার a, এটা আমরা করতে পারি। এখন রুট আর স্কোয়ার কেটে দিলে উপরে থাকবে 1 প্লাস সাইন এ, আর নিচে একটি সূত্র হয়েছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান আমরা লিখতে পারি কস স্কোয়ার এ। আমরা উপরে যা আছে ঠিক তাই রেখে দিব, 1 প্লাস সাইন এ এটাকে আমরা রেখে দিচ্ছি, আর নিচে রুট আর স্কোয়ার কেটে দিলে এখানে শুধুমাত্র কস এ থাকবে। এখন 1 এর নিচেও কস এ আছে, সাইন এর নিচেও কস এ আছে, তো আমরা এটাকে আলাদা করে নিতে পারি। তাহলে 1 বাই আমরা লিখতে পারি কস এ প্লাস সাইন এ বাই কস এ, তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন এ বাই হচ্ছে কস এ, 1 বাই কস এ, এরপরে প্লাস, আর এখানে সাইন এ বাই কস এ সমান আমরা লিখতে পারি ট্যান এ, এরপরে 1 বাই কস এ আছে ঠিক রাখলাম, আর ট্যান এ সমান আমরা কি জানি 1 বাই কট এ, তা আমরা এটা সমান লিখতে পারি 1 বাই কট এ। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই আমরা লিখতে পারি প্রুভ দ্যাট। এই ছিল আমাদের এই ক নম্বর প্রশ্নের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চেয়েছি। আল্লাহ হাফেজ।